নমস্কার, সবাইকে স্বাগত জানাই। একটা ছুটির দিন, আমেজের মধ্যে মানুষ রয়েছেন, এটা বাস্তব। বর্ষাও প্রায় তো শুরু হয়েই গেছে, জুলাই মাস পড়ে গেছে যখন। এই জুলাই মানুষকে অনেক কিছু মনে করিয়ে দেয়। মানে আমি জুলাই বলতে বলছি বাংলায় বর্ষা। বর্ষা, প্রেম, ভালোবাসা এসব মানুষের জীবনে বারবার আসতে পারে। মানুষের জীবনে বারবার করে সম্পর্ক আসে, সম্পর্ক যায়। মানুষের জীবনে ভালো আসে, ভালো যায়, মন্দ আসে, মন্দও চলে যায়। কিন্তু কোথাও না কোথাও এই পৃথিবীর মানুষ রিয়েলাইজ করেন যে সময়, এই টাইম কিন্তু মানুষের পরীক্ষা নেয়। তার কারণ একবার সময় যদি চলে যায়, সময় আর ফেরত আসে না। বড্ড ক্রুয়েল আমার যে মনে হয়, নিষ্ঠুর সময়। বেঈমান আমি বলবো কিনা জানি না, কিন্তু নিষ্ঠুর। সময়টা খুব পাঞ্চুয়াল মানে হচ্ছে আপনি যদি সঠিক সময় সঠিক কাজ না করতে পারেন, ব্যর্থ হন, বিফল হন, তাহলে মানুষকে পরবর্তী সারা জীবন পিত্তেশ করতে হয়, মাথা চাপড়াতে হয়। এরকম বহু ঘটনা ঘটেছে, আপনাদের জীবনে ঘটেছে, আপনারা নিজেরা জানেন সেটা। আসুন আজকে সময়ের গুরুত্ব নিয়ে কথা বলবো, যে অ্যাস্ট্রোলজিতে টাইম কতটা ইম্পর্টেন্ট। আমি অ্যাস্ট্রোলজির প্রোগ্রামে কেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলছি, আসুন জানবো। মাতৃসাধক, বাকসিদ্ধ জ্যোতিষ রামকৃষ্ণ শাস্ত্রী আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। স্বাগত অনুষ্ঠানে। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, আর আমার আরাধ্য দেবী তারামাকে প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা, মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে আমার থেকে বয়সে কনিষ্ঠ সকল ভাই বোনেদের আমার প্রাণ ভরা ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানে এসে কটি কথা আপনাদের কাছে, আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। বিশাল জ্ঞানের ভাণ্ডার হয়তো আমার নেই, খুব গভীরভাবে জ্যোতিষশাস্ত্রের জ্ঞান সীমিত, কিন্তু সেই সীমিত জ্ঞান নিয়ে আমি সর্বক্ষণ চেষ্টা করি যে কি করে আপনাদের জীবনের পরিবর্তন আনা যায়। দেখুন, যে প্রারব্ধ অনুসারে আমরা এক একজন এক এক জায়গায় জন্মগ্রহণ করি। যারা শনির দশায় জন্মগ্রহণ করেন, কিংবা রাহুর দশায় জন্মগ্রহণ করেন, কিংবা কেতুর দশায় জন্মগ্রহণ করেন, তাদের পরিস্থিতি, যারা শুক্রের দশায় জন্মগ্রহণ করেন তাদের পরিস্থিতির মধ্যে অনেক পার্থক্য থাকে। কিন্তু মনে রাখবেন, আমরা আমাদের প্রত্যেকটা গ্রহের একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, চারিত্রিক গুণাবলী আছে, এবং তার প্রভাবে আমাদের জীবনযাত্রার মান এবং আকাঙ্ক্ষা, চাহিদা তারও কিন্তু পরিবর্তন ঘটে। তো বিষয় হচ্ছে, বৃহস্পতি যদি কোনো জাতকের একাদশে অবস্থান করে, কিংবা বৃহস্পতি যদি স্বক্ষেত্রে থাকে, মীন রাশি বা ধনু রাশির ঘরে থাকে, সেই জাতক জাতিকা কি হতে পারে? সে ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ হতে পারে, সে সহজে কারোর কাছে মাথা নিচু করবে না, তার নিজস্বতা বোধ বেশি থাকবে, উচ্চাকাঙ্ক্ষা প্রবল থাকবে, কোনো কাজ করব বলে স্থির করলে করেই ছাড়বে, সে দেখতে সুদর্শন হবে, জ্ঞানী, উদার, চিন্তাশীল, বুদ্ধিমান হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অনেক বড় সমাজসেবক, দেশ এবং দশের কল্যাণে তারা নিজেদের নিয়োজিত করে। অপরের দুঃখে দুঃখী হয়, অপরের সুখে সুখী হয়। এই মানুষগুলো কিছুটা পণ্ডিত ব্যক্তি হন, এবং এদের মানসিকতা, চারিত্রিক বৈশিষ্ট্য অনেকটা রাজার মতো হয়। যেমন দেশের রাজা তার প্রজার আনন্দে আনন্দিত হয়, সেই তো আদর্শ রাজা। যে রাজা বিদ্বান, সে হয় বিদ্বান ব্যক্তি। চাণক্যের একটা শ্লোক আছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে।
এই বিদ্যা কি করে? বিদ্যা হচ্ছে বুদ্ধির গতিটাকে বাড়িয়ে দেয়। আপনার যে বুদ্ধিটা আছে, সেই বুদ্ধিটা আপনি সঠিক কাজে লাগাতে পারবেন যদি আপনার বিদ্যা অর্জন ঠিক করে হয়। সময় মতো যদি কেউ বিদ্যা অর্জন না করে, যেমন চাণক্য বলেছে অলসস্য কুত বিদ্যা, অলসের কখনো বিদ্যা অর্জন হয় না। সময় চলে যায়, পরবর্তীকালে বোঝে আমার তো সময়টা চলে গেছে, আমি সেই সময় আর পড়াশোনা করিনি বা করতে পারিনি। অলসস্য কুত বিদ্যা, অবিদস্য কুত ধনম, অধমস্য কুত বিত্রং, মনোমিতস্য কুত সুকম। তে অলসের কখনো বিদ্যা অর্জন হয় না। অলস ব্যক্তি কালকে কাজ করব, পরশু কাজ করব, এই যে লেজি ভাব কখন আপনার মধ্যে আসছে, এই ভালো বৃহস্পতিতে যদি রাহু এবং কেতু বসে থাকে এবং তার দৃষ্টি যদি থাকে, তাহলে আপনার কিন্তু কাজের মধ্যে একটা লেথার্জি ভাব আপনার দেখা যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পণ্ডিত ব্যক্তি তার রাহু এবং কেতু বসার জন্য তিনি ছলনা করছেন, পণ্ডিত হয়েও, বিদ্বান হয়েও সে কিন্তু মানুষের দুঃখে দুঃখী হতে পারছেন না। আমরা সমাজে এরকম অনেক নেতা দেখতে পাই যারা গরিবের রক্ত শোষণ করে। সমাজে এরকম অনেক ডাক্তার দেখতে পাই যারা কিন্তু অর্থলোভী। সমাজে অনেক জ্যোতিষ দেখতে পাই, তারা ছলে বলে কৌশলে মানুষকে প্রতারণা করে। আমি সারা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াই, ভারতবর্ষের নানা জায়গায় বসি, আমি দিল্লিতে বসি, বম্বে বসি, আমি উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গা, আসামের সব জায়গায় একই কথা, যে দাদা বিশ্বাস করে তো গেছিলাম, নিজের দুঃখের কথা বলেছিলাম, কিন্তু তার সুযোগ নিয়েছেন। জানেন কি করে আপনি এতটা বিশ্বাস করলেন? আরে চেম্বারে যখন ঢুকেছি, এক ভদ্রলোক বললেন যে তার বিশাল ভালো কাজ হয়েছে। দেখুন, তখন আমি বললাম, ছোটবেলায় আমরা মনুমেন্টের সামনে গিয়ে মাদারির খেলা দেখতাম। সেখানে কি হতো, এক ভদ্রলোক চারিদিকে ঘুরে ঘুরে বলতো, হাত যদি কারোর জোর থাকে সে কিন্তু পড়ে যাবে এবং মুখ দিয়ে রক্ত বেরোবে, হাত খোলা রাখবেন। আমি যখন মন্ত্র বলবো তখন হাত সবাইকে খোলা রাখতে হবে। তারপরে কিছুক্ষণ পর দেখলাম একটা লোক সত্যি পড়ে গেল, পড়ে গিয়ে তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমি এক কোনায় লুকিয়ে থাকলাম। যখন দেখছি তারা পয়সা গুনছে, যে লোকটা পড়ে গেছিল সেই লোকটাই তার সাথে বসে বসে পয়সা গুনছে। এই দেখুন, আপনি প্রতারিত হয়ে গেলেন। আপনি এমন মানুষের কাছে গেলেন বড় বড় কথা শুনে, যে পরবর্তীকালে তিনি তাকে বলছেন যে আপনি আমাকে যে প্রতিকার বা প্রতিবিধান দিয়েছেন তার সুস্পষ্ট রেজাল্ট আমি পাচ্ছি না। সে আপনার ফোনই তুলছে না, আবার টাকা জমা করুন, করে আবার আসুন আমার কাছে, একটা প্রশ্ন করতে আবার টাকা নেবে। কিন্তু আমি নিয়মটা অন্যরকম রেখেছি। আমাকে একবার ফিস দিলে একটা বছর আপনাকে যতবার ইচ্ছা সারাদিনে আপনি আমাকে ফোন করতে পারেন প্রয়োজন অনুসারে এবং দেখা করতে পারেন। কোনো বিধি নিষেধ নেই, কোনো দারোয়ান আপনাকে আটকাবে না, কোনো লোক আপনাকে আটকাবে না। হয়তো পুজো করা, স্নান করা এই সময় ফোনটা ধরি না, কিন্তু বাকি সময়গুলোতে আমি কিন্তু নিজের ফোন নিজে তুলি, আপনাদের সুখ দুঃখের কথা বোঝার চেষ্টা করি। আমি সাধ্যমতো আপনাকে একটা উপদেশ দিয়ে আপনার জীবনটাকে সুন্দর স্মুথ করার চেষ্টা করি, তারা আমার কৃপায়, তারা আমার কৃপায়। মা, আমি দেখেছি অনেক ক্ষেত্রে, আমি দেখেছি আমাদের বিদ্যা বুদ্ধি যারা আমার কাছে আসেন, তারা এক একজন বিজ্ঞানী, এক একজন অধ্যাপক, এক একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, তারা কিন্তু বুদ্ধিতে কম নেই, তারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, কিন্তু গ্রহ দোষে এমনভাবে পিষ্ট হয়ে আছে, তারা নিজেদের বুদ্ধি বলে
সেই জায়গা থেকে বেরোতে পারছেন না, তখন আসেন আমার কাছে। আপনার বিদ্যা বুদ্ধি দিয়ে যে সমস্যাটা আপনি মেটাতে পারছেন না, তখন আপনি কিন্তু আমার কাছে আসছেন। আমি গ্রহ অবস্থান দেখে আপনাকে বলে দিতে পারি, ঝড় বন্ধ হতে মাত্র আর 2 ঘন্টা বাকি। আপনি এই সময় নড়াচড়া না করে আপনি কিন্তু চুপচাপ বসে থাকুন। এই সময় যদি আপনি ঝড়ের মধ্যে বেশি নড়াচড়া করেন, আরো বিপদ বাড়তে পারে। আমরা যদি কোনো ঝড়ের রাতে আলো, বৈদ্যুতিক আলো চলে গেছে, ঘরে মোমবাতি নেই, আমরা কি করব? আমরা চুপচাপ বসে থাকবো। সেই সময় যদি দৌড়াদৌড়ি করি, মোমবাতি জোগাড় করার চেষ্টা করি, একটা গাছের ডাল ভেঙে মাথায় পড়তে পারে। এটা বুঝতে হবে, খারাপ সময়ে বিচলিত হতে নেই। যখন আপনার খারাপ সময় আসবে, তখন কিন্তু আপনি ধ্যান করে, মনস্থির করে, সুস্পষ্টভাবে আপনি চিন্তা ভাবনা করবেন একজন জ্ঞানী বুদ্ধিমান একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে, যিনি আপনার ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আপনি যদি ভালো মানুষ না চিনতে পারেন, আপনার জীবনে যদি আপনি ভুল করেন, আবেগের বশবর্তী হয়ে আপনি এগোন, তাহলে কিন্তু সেই আবেগ আপনাকে কিন্তু আস্তে 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 জীবনটা ধ্বংস করবে। আমি এমনও একটি মেয়ে দেখেছি, যে মেয়েটি জানতো সে যেই ছেলেটিকে সে ভালোবাসতো, সেই ছেলেটির কিন্তু বিষ যোগ রয়েছে, ছন্ন ছাড়া যোগ রয়েছে, ছেলেটি নেশাগ্রস্ত। আমি মেয়েটিকে প্রশ্ন করলাম, তুমি এই ছেলেটিকে তুমি ভালোবাসো, এই ছেলেটিকে নিয়ে তুমি সংসার করতে পারবে না, তুমি পরিবর্তন আনতে পারবে না এই ছেলেটির? মেয়েটি আমাকে উত্তর দিল যে স্যার, ভালো লোক ছেলেকে নিয়ে তো সবাই সংসার করতে পারে, আমি খারাপটাকে ভালো করে দেখাবো। আজকে কি দুরবস্থা জানেন? টেনশন নিতে নিতে সেই মেয়েটির 2টো কিডনি খারাপ হয়ে গেছে, আর সেই ছেলেটি এখনো ভালো হয়নি। 2 দিন বাদে বাদে গিয়ে হোমে, তার বাড়ির লোক হোমে পাঠিয়ে দেয় নেশা ছাড়ানোর জন্য। আপনি খারাপটাকে সবসময় ভালো করতে পারবেন না, চাইলেও পারবেন না। কিছু মানুষ আছে, তারা কখনো ভালো হবে না। কয়লাকে আপনি যতই সাবান দিয়ে ধোন না কেন, কয়লাকে আপনি সোনার কালারে আনতে পারবেন না। কিন্তু কোন কয়লাকে আবার আপনি আনতে পারবেন? যে কয়লার ভিতরে হিরে আছে। কিন্তু সেটা আপনাকে জানতে হবে কোন কয়লার ভিতরে হিরে আছে। ধুতে 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 হিরে বেরোবে, কিন্তু সব কয়লার ভিতরে তো হিরে নেই। তাহলে কয়লা যত ধোবেন তত আপনার ময়লা বেরোবে। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, জ্যোতিষশাস্ত্রটাকে বুঝতে হবে, সময়ের মূল্য দিতে হবে। আমি আজকে যদি সময়ের মূল্য না দিই, আগামীকাল কিন্তু আমাকে সময় আমার সঙ্গে বেঈমানি করবে, প্রতিশোধ নেবে। তুই তো আমার মূল্য দিসনি। অনেকে ভাবেন যে খুব ভালো আছি, চাকরি করছি, অনেক টাকা মায়না পাচ্ছি, এই কোম্পানিতেই আমি টিকে যাব, আমাকে তো বলার কেউ নেই, বা আমি নেতা হয়েছি, আমি কোটি কোটি টাকা সাইট করব, আমার হাতে প্রশাসন আছে, আমাকে কে ধরবে? কিন্তু মনে রাখবেন, রাতের পরে দিন আসে, দিনের পরে রাত আসে, সময় সমান কাউ একরকম যায় না। সময়ের পরিবর্তন আসতে বাধ্য। একটা মানুষকে অল্প সময়ের জন্য বোকা বানানো যায়, দীর্ঘ সময়ের জন্য, দীর্ঘদিন বোকা বানানো যায় না। এটা মনে রাখতে হবে। আজকে যারা যে জ্যোতিষশাস্ত্রের নামে, এটা গুপ্তবিদ্যা ছিল আমাদের সময়ে, আমরা যখন শুরু করেছি এই সাবজেক্টটা, যখন শিখতে শুরু করেছি, তখন আমাদের দণ্ড, পল, বিপল এগুলো ভাগ করে একটা হরোস্কোপ তৈরি করতে সারাদিন লেগে যেত। এখন উন্নত হয়েছে এআই এর যুগ, সফটওয়্যার এসে গেছে, আমরা এক ক্লিক করি, তাতে আমাদের হরোস্কোপ ডিগ্রি অনুসারে সব বেরিয়ে আসে। মানুষ শিখতে শুরু করেছে, জানতে শুরু করেছে। মানুষ ডাক্তারকে প্রশ্ন করেছে, স্যার আপনি এই দামি কোম্পানির ওষুধটা কেন আমাকে প্রেসক্রিপশন করছেন? এর একই কম্পোজিশনে
এর থেকে ভালো কোম্পানি আরো কম দামে আরেকটা ওষুধ দিচ্ছে, ওই কোম্পানি কি আপনাকে বিদেশ ভ্রমণ করাচ্ছে যে আপনি ওই ওষুধটা লিখছেন? এই প্রশ্ন এখন করে। এখন প্রশ্ন করার সময় এসে গেছে আপনার জ্যোতিষীকে। আপনি যে এত টাকা নিচ্ছেন আমার প্রতিকার বা আমার সন্তানকে মানুষ করার জন্য, যদি আমার সন্তানের এটাতে কোনো পরিবর্তন না হয়, এই টাকাটি আপনি ফেরত করতে কি বাধ্য থাকবেন? লিখে দিন। আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার প্রেসক্রিপশন, আপনার লাইসেন্স নাম্বার, গভর্নমেন্ট আপনার প্যাডের উপরে লিখে দিন, আমার কষ্টের উপার্জিত পয়সা আমি নষ্ট করব না। কারণ আমাকে 20,000 হোক, 25,000 হোক, 30,000 হোক, যে টাকাটি আমি আপনাকে দিচ্ছি সেটা অনেক কষ্ট করে দিচ্ছি। আপনি আপনার টিচারকেও এখন বলতে পারেন যে আপনি ফাঁকিবাজি করে আমার সন্তানকে পড়াতে পারবেন না। যদি আপনার মনে হয় আপনার পড়াটা আমার সন্তান নিতে পারছে, তবে আপনি পড়ান, না হলে ছেড়ে দিয়ে অন্য টিচারকে সেই জায়গায় আপনি বসিয়ে দিন। এখন দিন বদলে গেছে, মানুষ দেখবেন এখন মিথ্যে কথা বলেও মানুষ পার পাবে না। সবাই বলছে সত্য যুগ আসছে, সত্যিই সত্য যুগ আসছে। কিরকম আসছে? আগে ফোনের মধ্যে বলতো তুমি কোথায়, এই তো আমি বসে আছি দিল্লিতে, কিন্তু এখন ট্র্যাক করে মানুষ জেনে যাচ্ছে সে দিল্লি নেই, সে পাশের বাড়ির পেছনেই লুকিয়ে আছে। এই জায়গাটা এখন মানুষকে বোকা বানানো যাবে না আরো দীর্ঘদিন। দেখবেন প্রত্যেকটা মানুষের এখন এরকম দিন আসবে যে আপনি যখন কথা বলবেন আপনার মোবাইল বলবে তুমি এটা মিথ্যে বলছো, বলে দেবে। কারণ কোনো কিছু দীর্ঘদিন ধরে চলে না। আজকে দেখবেন বিদ্যুতের দাম আকাশ ছোঁয়া। কেন? জ্বালানির দাম বেড়ে গেছে, বিদ্যুৎ সরবরাহ, একদিন কেরোসিন তেলের জন্য লাইন লাগতো, মানে কিলোমিটারের পর কিলোমিটার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো কেরোসিন তেল নেওয়ার জন্য। এখন কেউ নেয় না। দেখবেন আকাশ থেকে বিদ্যুৎ আসবে বিনা তারে, দেখবেন আপনারা। সেদিন বিদ্যুতের দাম কমে যাবে। এখন সৌর বিদ্যুৎ এসে যাচ্ছে, আস্তে আস্তে বিদ্যুতে খরচাই লাগবে না। তেমনি প্রত্যেকটা ব্যাপার মানুষে উন্নত থেকে উন্নততর হচ্ছি আমরা জানি কিভাবে নিজেকে সংযমী হতে হয়, কিভাবে নিজেকে সাউন্ড ভাইব্রেশনের মাধ্যমে নিজের 5 সেন্সেসকে কন্ট্রোল করতে হয়। এই জায়গাগুলো আমরা শিখেছি, আমরা বুঝেছি। আমরা আর বোকা হব না। আপনারা আমাদের বোকা বানাতে পারবেন না। টিভির পর্দায় বসে যত বড় বড় কথা বলুন, আর যত নিজেকে কোটিপতি ভাবানোর চেষ্টা করুন, আর বড় জ্যোতিষী ভাবানোর চেষ্টা করুন, বোকা কিন্তু আমাদের আর বানাতে পারবেন না। এখন মানুষ এটা বুঝেছে, মানুষ বলতে শুরু করেছে যে আমরা এখন জানি, জ্যোতিষ শাস্ত্র সম্পর্কে আমরা জানি, আমরা শিখেছি। আপনারা যদি কেউ এই সাবজেক্টে আমার ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশনে আপনারা অ্যাডমিশন নিতে চান, যারা মায়েরা, বিশেষত মায়েদের আমি বলি আপনাদের কিছুটা জানার প্রয়োজন আছে সন্তান মানুষ করার ক্ষেত্রে। মাই হচ্ছে সব থেকে বড় শিক্ষক, মাই হচ্ছে সব থেকে বড় জ্যোতিষ। মায়েরাই চোখ দেখে সন্তানকে বুঝে যেতে পারে সন্তান দোষ করেছে না ভুল করেছে। মায়েরা, কোনো মা তার সন্তানকে মানুষ করার কারিগর হচ্ছে মা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা দাতা ছিলেন, তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দাতা হয়েছিলেন। ইংরেজিতে একটা কথা আছে, চ্যারিটি বিগিনস এট হোম, দান নিজের ঘর থেকে শুরু হয়। আজকে আমাদের যে শ্যামাপ্রসাদ মুখার্জি, তার মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মা, নেতাজি সুভাষচন্দ্র বসুর মা, এরা এক একজন মানে রত্ন গর্ভা। শুধু এরকম রত্ন তাদের গর্ভে আসেনি। তাই রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে প্রচুর প্রতিষ্ঠান আছে। ডাক্তাররাও বলে দেন সন্তান যখন গর্ভে থাকবে তখন সুচিন্তা, সুভাবনা, ঈশ্বরের নাম গান করবেন। একটি মন্ত্র আপনাদের আমি কিন্তু, কেউ যদি আমাকে ফোনে বলেন আমি কিন্তু পাঠিয়ে দিতে পারি।
যারা অর্থ কষ্টে ভুগছেন, দক্ষিণা কালী স্তোত্র আপনারা যদি ইউটিউব থেকেও পেয়ে যাবেন, আমাকে বললেও আমি পাঠিয়ে দেব। এই মন্ত্রটা প্রতিদিন সকালবেলা একটু জবা ফুল আর একটা বেলপাতা একটু লাল চন্দনে লাগিয়ে ওম কিশোদরী মহাচণ্ডী মুক্তকেশী বলিপ্রিয়ে কুলাচারো প্রসন্নাংশ নমস্তে শঙ্কর প্রিয়ে ঘোর দ্রমষ্টকট রাক্ষিকীট শব্দ প্রসীধনি গুরু ঘোরবস্ফারে নমস্তে চিত্তবাসিনী বন্ধক পুষ্প সংকাশে ত্রিপুরে ভয়নাশিনী ভাগ্যোদয় সমৎপন্নে নমস্তে বরবন্দিনী জয় দেবী জগদ্ধাত্রী ত্রিপুরাড্ডে ত্রিদেবতে ভক্তেভ্য বরদে দেবী মহিষাগ্নি নমস্তুতে এসো সচন্দন পুষ্পাঞ্জলি পুষ্পং মহাকাল ভৈরবং সহিত ক্রিং শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। মনে রাখবেন, যখন আপনি কষ্ট করছেন, কষ্টের দিনগুলো আপনি সততার সঙ্গে চলবেন। লোহাকে যেমন করে পিটিয়ে পিটিয়ে ইস্পাত তৈরি করে, মনে রাখবেন ঈশ্বর আপনাকে পিটিয়ে পিটিয়ে ইস্পাত তৈরি করছে, আপনাকে তৈরি করছে, শিক্ষা দিচ্ছে। ঘাবড়াবেন না। মানুষের যখন সমস্যা আসে তখন মানুষ ঘাবড়ে গিয়ে আরো গভীর গভীর সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে থাকে। ঘাবড়াবেন না। বিশেষত পুরুষদের আমি বলছি যে আপনারা কিন্তু সংসারের চাপে অনেকে ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন, পড়ে গিয়ে ভুল কাজ করছেন। ভাবছেন যে আপনার স্ত্রী হয়তো আপনাকে ভালোবাসে না, বা নানা এরকম অনেক ঘটনা আমার কাছে আসছে। আপনারা, আমি মায়েদের ক্ষেত্রে বলছি, আপনারাও কিন্তু ভাবছেন আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে না, পরকীয়া তৈরি হচ্ছে সমাজে। এতে সন্তানরা কিন্তু ঠিকমতো মানুষ হতে পারছে না। মনে রাখবেন, নিজেদের সমস্যা নিজেরা বসে মিটিয়ে নেবেন। এই পৃথিবীতে কেউ ভালো কেউ মন্দ নয়, সবাই ভালো সবাই মন্দ, ভালো মন্দ মিশিয়েই মানুষ। আপনি যাকে ভাবছেন সে ভালো, আগামী দিন সেই খারাপ হয়ে যেতে পারে। তাই সংসারটাকে সুন্দর রাখুন, খুব মন্দিরের মতো মনে করবেন। আর সংসারে আপনি কর্তা নন, যিনি বসে আছেন আপনার ইষ্ট দেবতা, তিনি সেই সংসারের কর্তা। আপনি যেদিন থেকে নিজেকে কর্তা মনে করছেন, সেদিন থেকেই আপনার সমস্যা তৈরি হচ্ছে। আপনি যেদিন থেকে মনে করবেন এই সংসারটা আমার নয়, ঈশ্বর তোমার, আমি শুধু এই সংসারে কর্মীর মতো কাজ করে যাচ্ছি, সেদিন থেকে দেখবেন আপনি সমস্যা মুক্ত। আপনি এত দায়িত্ব নিতে যাবেন না। আমি যেদিন নিজেকে কর্তা মনে করবেন, এর থেকে আপনার প্রেসার, সুগার, নানা রকম রোগ এসে যাবে এবং সাইকিয়াট্রিক প্রবলেম চলে আসবে। হ্যাঁ, আমাদের কাছে তো, আমরা তো সাইকিয়াট্রিক প্রবলেমের ট্রিটমেন্ট করতে পারি না, আমরা গ্রহদোষের ট্রিটমেন্ট করতে পারি। কিন্তু একবার প্রবলেম চলে আসলে আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতেই হবে। কিন্তু এই সুযোগটা আপনাকে কেউ না কেউ নিয়ে নেবে। একদম। তখন আপনি দেখবেন যে আপনি কিছু ভুল দেখছেন, ভূত দেখতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন এ চোর, আপনি হঠাৎ রেগে যাচ্ছেন, সংসারে অশান্তি তৈরি হচ্ছে, আপনি ভাবছেন গ্রহদোষ। আদেও সেটা গ্রহদোষ নয়, সেটা কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আপনার মানসিক একটা অসুস্থতার লক্ষণ। সেই মানসিক অসুস্থতার জন্য আপনাকে ডাক্তারের শরণাপন্ন নিতে হবে। আনইন্টারাপ্টেড রামকৃষ্ণ শাস্ত্রীর এই অনুষ্ঠান স্পেসিফিক আপনারা ইউটিউবে দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন। ইউটিউবে গিয়ে সিটিভি নেকেরি প্লাস সার্চ করে এই প্রোগ্রাম আবারও দেখতে পারেন। যে মন্ত্রের কথা তিনি বলেছেন, দক্ষিণাকালী মন্ত্র নিজে পাঠ করেছেন, পারলে আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আজকে অনুষ্ঠান শেষ করছি। আগামী শুক্রবার অর্থাৎ 10 তারিখ কালিয়াগঞ্জে চেম্বার রয়েছে। কালিয়াগঞ্জের জন্য আজকে থেকে, এখন থেকেই আপনি বুক করতে পারেন। আজকে এখানে শেষ করছি। আগামী বৃহস্পতিবার আবার দুপুরবেলা দেখা হবে। নমস্কার আপনাকে, নমস্কার সবাইকে।